জিনিস পছন্দের। এবার তুমি সকল সাহাবীদেরকে সামনে রেখে বলো তোমার কাছে কোন 3 জিনিস পছন্দের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি হলাম একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসা করতে বহু কাস্টমারের সাথে লেনদেন করতে হয়। আমি মুনাফিকের সাথেও লেনদেন করেছি, ইহুদির সাথেও লেনদেন করেছি, খ্রিস্টানের সাথেও লেনদেন করেছি, বিজাতি লোকদের সাথেও লেনদেন করেছি। লেনদেন করতে গিয়ে সকল মানুষের চেহারা দেখেছি। নবী গো, আমি যদি কোনো একটা সেকেন্ডের মধ্যে, কোনো একটা মুহূর্তের মধ্যে আপনার চেহারা আমি না দেখি, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা ঘুমাইতে পারি না। সুতরাং পুরো পৃথিবীর মধ্যে যত চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করেছেন, সবগুলা চেহারার চাইতে আপনি নবীর চেহারা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা উল্লেখ করছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের কিছু উম্মাহ থাকবে, যে উম্মতের কাছে পৃথিবীর সকল মানুষের চেহারার চাইতে আলেমের চেহারা তার কাছে বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। কার চেহারা বলেন? এক হাদিসে আসছে, এক সাহাবীর সাথে নবীজি রাগ করছে। নবীজি কি করছে? রাগ করছে। রাগ করে কথা বলেন। তো ওই সাহাবীরা বলছে 40 দিন মসজিদে আসবা। কয়দিন? একটা অপরাধের কারণে রাগ করে বলছে 40 দিন মসজিদে আসবা। তো ওই সাহাবী ফজরের সময় এই কথা রাসূল বলছে ধমকের সুরে, সাহাবী যোহরের সময় আইসা একবারে রাসূলের পিছে দাঁড়ায় নাই, এরকম আড়াআড়ি দাঁড়িয়েছে, ডাইনে অথবা বামে একটু দূরে দাঁড়িয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে নামাজ পড়ছে। নামাজ পড়ছে যে নামাজের ভিতরে চোখ টেরা করে উপরে চাই দিছে। বুঝেন নাই? নামাজ পড়া রাসূল সালাম ফিরাইয়া পিছনে গিয়া ওই সাহাবীর সাথে দাঁড়াইয়া রাসূলের মানে চোখ টেরা কইরা তার দিকে তাকাচ্ছে। সাহাবীরা প্রশ্ন করছে, ধমকের সুরে বলল, তারপরে মসজিদে আসলা কেন? সাহাবী উত্তর দেয়, আল্লাহ রাসূল যখন আমাকে বলছে, সাহাবী তুমি আমার সামনে আসবা না, মসজিদের মধ্যে আসবা না, আমি ঘরের মধ্যে চিন্তা করে দেখলাম, একবার যখন আমি আমার স্ত্রীর চেহারার দিকে তাকাই, আরেকবার আমি আমার সন্তানদের চেহারার দিকে তাকাই, কিন্তু কোন চেহারা আমার চক্ষুকে শিথিল করে না। আমি দৌড়ে যখন মসজিদে এসে নবীর চেহারা দেখলাম, আমার দু চক্ষু শিথিল হয়ে আমার কলিজার মধ্যে যে পেরেশানির ভাব ছিল